বলে ফেলেছি এগুলো দম নিয়ে। দম অনেক ভালো লেগেছে, যেহেতু এটা ট্রু স্টোরির একটা গল্প, তো সবসময় আমার ট্রু স্টোরির মুভি অনেক ভালো লাগে। এবং এতদিন নর্মালি আমরা যেটা হতো হলিউডের সিনেমা বা বলিউডের সিনেমা এরকম দেখতাম ট্রু স্টোরি নিয়ে, আমাদের দেশে খুবই কম হয়, খুবই কম হয়েছে ট্রু স্টোরির মুভি। তার মধ্যে এরকম একটা স্পেশাল মানে গল্প নিয়ে, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে, এবং লোকেশনটা অনেক টাফ একটা লোকেশন ছিল, দেশের বাইরে শ্যুট করা, এরকম একটা লোকেশনে শ্যুট করা, সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা রেদওয়ান রনির অনেক বড় একটা সাহস নিয়ে সে কাজটা করেছে এবং পারফেক্টলি কাজটা উনি করতে পেরেছে। সেজন্য প্রথমে বলবো রেদওয়ান রনিকে, প্রডিউসার শাহরিয়ার শাকিল এবং স্পেশালি নিশো অনেক কষ্ট করেছে, আপনারাও দেখেছেন নিশ্চয়ই বুঝবেন। সব কিছু মিলে দুর্দান্ত একটি কাজ আমার কাছে। আপু একটু জানতে চাইবো সেটা যে এই ধরনের সিনেমা আসলে বাংলাদেশের চলচ্চিত্রে কতটুকু পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? এই যে সিনেমাটা আমরা দেখছি এটাই তো অনেক বড় পরিবর্তন আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে এরকম একটা গল্প নিয়ে সিনেমা করার সাহস করছে ডিরেক্টররা বা প্রডিউসাররা, এবং দর্শকরা সেটা হুমড়ি দেখছে। মানে এটা যদি দর্শকরা রিজেক্ট করতো তাহলে আমরা মনে করতাম যে না আসলে কিছু হয়নি। এই সিনেমাটা যে দর্শক দেখছে এবং পছন্দ করছে, এটাই তো অনেক বড় একটা ব্যাপার, যে তখনই আমরা বলতে পারি যে আমাদের রুচি চেঞ্জ হচ্ছে, দর্শকের রুচি আমরা চেঞ্জ করতে পারছি। এটা অনেক বড় ব্যাপার। ছোট্ট তুমি জানতে চাইবা দমের ভিতরে আসলে কোন অংশটা মনে দাগ কেটেছে? আসলে আমি বলবো যে আমি কিন্তু চোখ ফেরাতে পারি, মানে মনে হয়েছে যে 5 মিনিট যদি মিস করে ফেলি বা 1 মিনিট মিস করে ফেলি তাহলে কিন্তু মানে মনে হয় যে অনেক বড় কিছু মিস করে ফেলি। যে কারণে আমার এই মানে সিনেমার এই বিষয়টা কিন্তু অনেক বড় ব্যাপার। অনেক সময় আমাদের অনেক কিছু আমরা সিনেমা হলে যাই, বোর হই, মনে হয় যে দূরে এইটুকু অংশ না থাকলেই হতো, এরকম কোনো কিছু ছিল না। পুরো বিষয়টার প্রত্যেকটা জিনিসই আসলে সিনেমা দরকার ছিল। সাহস করেছে এরকম বিশাল আয়োজনে সিনেমা করার, এজন্য তাকে সাধুবাদ।